আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আত্মীয়তার যেই সম্পর্ক তারও একটা রূহ রয়েছে, তারও একটা প্রাণ রয়েছে। সে আরশ থেকে বলতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা শোনো, যেই ব্যক্তি আমি আত্মীয়তার সম্পর্কে পরস্পরে বজায় রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক বজায় রাখবেন। ওয়ামান কাতানি কাতাহুল্লাহ। আর যেই ব্যক্তি আমি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তার থেকে সম্পর্ককে ছিন্ন করে দিবে। অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। ও আমার সাহাবীরা শোনো, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। সকলে চিৎকার করে বলে আল্লাহু আকবার। এখন চিন্তা করে দেখেন, আত্মীয়তার সম্পর্ক এটা কত বড় সম্পর্ক, কি পরিমাণ গুরুত্বপূর্ণ বিষয়, যা আপনার জান্নাত আর আপনার জাহান্নাম এটা নির্ভরশীল হয়ে গেছে আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার উপর এবং ছিন্ন করার উপর। এই জন্য দুনিয়ার সামান্য সম্পদের জন্য, দুনিয়ার সামান্য লাভের জন্য আপনি সেই আখিরাতের সেই জান্নাত নামক মহা সম্পদকে, অমূল্য সম্পদকে আপনি বরবাদ করতে পারেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় আত্মীয়তার সম্পর্ককে প্রাধান্য দিয়ে, দুনিয়ার এই ধন সম্পদকে অপ্রাধান্য দিয়ে আত্মীয়তার সম্পর্কে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। সকলে আওয়াজ করে বলি আমিন।